শীতের সকালে কি কারো কাপড় ধুতে ভালো লাগে? কিন্তু প্রতিদিন আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই এত্তগুলো কাপড় ধুতে হয়। এই যে আমার বড় কন্যা বসে আছে সে প্রকৃতি দেখছে। তো আমি কিন্তু ২ টা খেজুর খুব ভালো করে ধুয়ে বিচি মানে ফেলে দিয়ে দেন আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা বা আমার মেয়ে ঘুম থেকে না ওঠার আগ পর্যন্ত। তো তারপরে তার জন্য আমি এটাকে সুন্দর করে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কারণ সে এই ছোবাগুলো খেতে পারে না। তো তারপরে আমি ওগুলো ফেলে দিয়ে একটুখানি রুটি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে খুব নরম হয়ে যায়। তারপরে এর ভিতরে আমি আমার পছন্দ মতো তাকে সকালবেলা একটা ফ্রুটস দেই। মেক্সিমামই সকালবেলা তাকে আমি একটা বানানা দেওয়ার ট্রাই করি। তো আমি সুন্দরভাবে কেটে এগুলোকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে আমি আমার মেয়ের সকালের নাস্তাটাকে রেডি করে ফেললাম। আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু নিজের একটা সুন্দর সংসার থাকে। সেই সংসারের জন্য কিন্তু আমরা অনেক কিছুই স্যাক্রিফাইস করি। এই যে দেখেন এই শীতের সকালে কিন্তু ঘুম থেকে উঠেই সর্বপ্রথম বাচ্চার টেনশন, বাচ্চার সবকিছু করে তার পরবর্তীতে আমি ১ গামলা ঝুড়ি সবজি নিয়ে বসে পড়েছি। কেন? আজকে সবজি রান্না করব তাই। সবজির জন্য আমি সবকিছু রেডি করে সবজি রান্না করার জন্য চুলায় দিয়ে এসেছি। এর ভিতরে ভাবলাম সেলফের উপরের এই জায়গাটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। মানে একটু লুকটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো সর্বপ্রথম কিন্তু আমি এইভাবে করে রেখেছিলাম। তো আমার কিন্তু এখানে সবগুলোই নিজের হাতের তৈরি। তো এই ভিডিওগুলোও কিন্তু আপনাদের কাছে দেওয়া আছে। তো আমি কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি জায়গাটাকে। আজকে ভাবলাম একটু নতুনভাবে লুক দিব। তো আজকে কোনো ম্যাট বিছাবো না। ম্যাট ছাড়াই কিন্তু আমি দিব। আর এটাও কিন্তু আমি নিজের হাতে সুন্দর করে বানিয়েছি। এই ফ্লাওয়ার ভাসটাও কিন্তু আমি বানিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাসের কন্টিনেটরটা কিন্তু আমার মেয়ের সর্বপ্রথমের মিল্কের যে ডিব্বাটা ছিল সেটা। আর এটাও কিন্তু আমি বানিয়েছি একটা নরমালি আপনার শপিং ব্যাগ দিয়ে সেটা দিয়ে। আর এই যে কাঁচের যে জুসের বোতলটা দেখছেন যেখানে মানি প্ল্যান্ট এটাও কিন্তু ডেকোরটা আমি করেছি একটা সময়। আর এই ক্যান্ডেলের ফ্লাওয়ারটাও কিন্তু আমি বানিয়েছি। আর এই ক্যান্ডেলটা আমি আড়ং থেকে কিনেছিলাম। তো আমি ভাবলাম যে আজকে একটু নতুন করে লুক দেই, এই জায়গাটাকে চেঞ্জ করে ফেলি। তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি এখানে আমি মানি প্ল্যান্টের সাথে ফ্লাওয়ার এটা রাখলাম। আর এইটা এই যে মিনি যে সুন্দর একটা দেখতে পাচ্ছেন ২ টা পাখি বসে আছে এটাও কিন্তু আমি বানিয়েছিলাম আইসক্রিম স্টিক আর দইয়ের যে স্টিকটা সেটা দিয়ে। তো আমার হাতে সবকিছু কিন্তু আমি নিজে বানানোর চেষ্টা করি। তো আজকে আমি এই জিনিসগুলো ক্লিন করলাম। আমি অনেকগুলোই কাজ করেছি তো সবগুলো তো আর আপনাদেরকে দেখানো যায় না। তো আজকে যতটুকু পেরেছি ততটুকু। এটা কিন্তু প্রিভিয়াস কিছুদিন আগে বানিয়েছিলাম। তো এটাকে আমি এখানে দিয়েছি। তো মিররটাকে আমি এখানে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর এইটা কিন্তু আমি মানে কোনো পেজ থেকে না, আমি জাস্ট আমাদের এই এলাকা থেকেই আমি এটা ৳১২০ না ৳১৫০ দিয়ে এটা সুন্দর করে কিনেছিলাম। হোম সুইট হোম আমার দেখতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু এটা গেটের এই পাশটাতে সেলফের এখানেই রেখে দিয়েছি। যখন কেউ বাসায় আসে তখন এই জিনিসটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কিন্তু আমার মতো করে সবগুলো গুছিয়ে ফেলেছি। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই।